নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কালকে রিডিংটা আনতে পারিনি, বাট আজকে আবারও চলে এলাম তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, সবটা দেখবো। তো চলো শুরু করব রিডিং। আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং। তো তোমরা আপলোডের সঙ্গে সঙ্গেই দেখো বা পরেই দেখো না কেন, তোমাদের সঙ্গে অবশ্যই দেখবে যে 50 to 60% অবশ্যই রেজোনেট করছে। আর যারা 100% রেজোনেটিং রিডিং পেতে চাইছো, তারা অবশ্যই বলবো যে পার্সোনাল প্রেডিকশন বুকিং করো, হোয়াটসঅ্যাপে এসে পার্সোনাল প্রেডিকশন বুকিং করো। আর এই রিডিং কিন্তু সবার জন্য করে থাকি, সমস্ত জেন্ডারের জন্য এই রিডিং করে থাকি। মেল ফিমেল সবাই কিন্তু এই রিডিং তোমরা দেখতে পারো। এবং তোমরা যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, তোমরা অফ সিচুয়েশনেই থাকো বা অন সিচুয়েশনেই থাকো বা অন অফ সিচুয়েশনে, তোমরা এই রিডিং কিন্তু দেখতে পারো। তো চলো আর বেশি দেরি করব না, জানি তোমাদের মধ্যে প্রচণ্ড একটা আগ্রহ যে কখন দিদি রিডিংটা দেবে, কতক্ষণে জানতে পারবো পার্টনারের কারেন্ট ফিলিংস। তো অবশ্যই সেই মতোই নিয়ে চলে এসেছি আজকের রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে রাখো, চোখে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ তার মনের মধ্যে কি ফিলিংস চলছে। 10 অফ সোর্স, কি অবস্থা? 2 অফ সোর্স, ডেথ কার্ড অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস। দেখো, 2 অফ সোর্স অ্যান্ড দ্য 10 অফ সোর্স, আবার পিছন দিকে কিন্তু আছে স্টার কার্ড। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ এখানে কিন্তু ভীষণভাবে একটা কনফিউশনের মধ্যে আছে আজকে। উনি মানে কিভাবে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে গ্রো করবে, বা তোমার সঙ্গে মানে নেক্সট যখন কথাবার্তা হবে, সেই কথাবার্তার মধ্যে উনি তোমাকে কি বলবে, কীরকমভাবে কথা বলবে, বা সম্পর্কটাকে উনি কিভাবে গ্রো করবে, কোন দিক থেকে কোন ওয়ে দিয়ে এগিয়ে যাবে, মানে এইগুলো নিয়ে না একটা কনফিউশন আছে। কিভাবে তোমাকে মানে মনের কথা বলবে, কারণ উনি কোথাও তো 10 অফ সোর্স, একটা সময় ছিল হয়তো আইদার তিনি খুব হার্ট হয়েছিলেন এই সম্পর্ক থেকে, বা হতে পারে তিনি এন্ড করে বেরিয়ে যেতে চেয়েছিলেন সম্পর্কটা থেকে, মানে তিনি হয়তো এন্ডও করে ফেলেছিলেন এই সম্পর্কটা তোমার সাথে। বাট কোথাও আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু এই এন্ডিং এনার্জিতে আর নেই, উনি আর এন্ডটা করে দিতে চাইছেন না, বা উনি যে এই যে হার্ট হয়েছিলেন সেই হার্ট ব্যাপারটা থেকে ধীরে ধীরে হলেও কিন্তু বেরোচ্ছে, এবং তার মন কোথাও কিন্তু আবারও কিন্তু তোমার দিকেই কিন্তু এগিয়ে চলেছে। কোথাও কিন্তু মনের মধ্যে একটা প্রচুর স্ট্রাগল আছে, কারণ তোমার থেকে যে যে দূরত্ব, তাকে কিন্তু প্রচণ্ড একটা কি বলবো, একটা কনফিউশনের মধ্যে আর প্রচণ্ড একটা স্ট্রাগলের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে। দেখো, ভীষণ একটা স্ট্রাগলিং জার্নিতে উনি আছেন। হ্যাঁ, উনি কিন্তু এই স্ট্রাগলটাতে যে মানে নিজেকে যে মানে সবটা, উনি যে খুব এই যে কনফ্লিক্ট এনার্জির মধ্যে আছে বলে উনি নিজেকে গুটিয়ে নেবেন তা কিন্তু ভাবছেন না। উনি কোথাও নিজেকে গুটিয়ে নিতে চাইছেন না, উনি কিন্তু এগিয়ে যেতে চাইছেন। উনি কিন্তু কোথাও মনের মধ্যে, ওনার সাবকনসিয়াস মাইন্ডে আজকে কিন্তু তোমার জন্য একটা চেঞ্জিং এনার্জি আছে। উনি কিন্তু কোথাও, তোমরা হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছো, আমার এটাই মনে হচ্ছে। দেখো, 10 অফ সোর্স অ্যান্ড 2 অফ সোর্স, তোমরা হয়তো আইদার নো কন্ট্যাক্ট জোনে আছো পুরোপুরি, অ্যান্ড সেখান থেকেই, সেই যে নো কন্ট্যাক্ট জোন থেকেই উনি কিভাবে এই সম্পর্কটাকে গ্রো করবে, উনি ঠিকভাবে না, উনি ভীষণ কনফ্লিক্ট চলছে, উনি ঠিক বুঝতে পারছে না। মানে দেখো, একটা শেষ যেখানে হয়ে গেছে সেখান থেকে আবার সূত্রপাত ওনাকে উনি করবেন। তো উনি কোন কথা দিয়ে করবেন, কিভাবে সেটাকে মানে সেই জার্নিটাকে আবারও ঘোরাবেন, সেই যে একটা তোমাদের মধ্যে একটা সিচুয়েশন এন্ড হয়ে গেছে, সেই সিচুয়েশনটাকে ক্রিয়েট করা কিভাবে করবেন, এই নিয়ে একটা পাজলড এনার্জি কিন্তু আছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু আজকে, তবে মানে
তবে কিন্তু বলবো উনি কিন্তু মনের মধ্যে কিন্তু এমন একটা ব্যাপার আছে যে উনি কিন্তু এবারে ভাবছেন যে আমি যদি এবারে যদি এই সম্পর্কটাকে শুরু করি, আমি কিন্তু আর সেখানের মধ্যে কোনো ডাউটফুল এনার্জিতে যেতেই চাই না। আমি পূর্ণভাবে স্টেবিলিটি নিয়ে এগোবো এবং স্টেবিলিটিতেই থাকবো, এবং কোথাও আমি চাই তুমিও এই জায়গাতেই আসো, তুমিও মানে পূর্ণভাবে আমার কাছে পুরোপুরি নিজেকে সারেন্ডার করো এবং পূর্ণতায় আসো। উনি কিন্তু এই সম্পর্কটাকে এবারে পূর্ণতায় পেতে চাইছে, স্টেবিলিটির সঙ্গে পেতে চাইছে, এবং একটা দেখো কিং অফ প্যান্টিকলস মানে কোথাও কিন্তু একটা বস্তুগত সুখ, ঠিক আছে? তো উনি এই সম্পর্কটা থেকে সেই বস্তুগত সুখটা পেতে চাইছে। তো সেই বস্তুগত সুখ এই জায়গাটায় কিন্তু উনি আসতে চাইছে। একটা মানে উনি এই সম্পর্কটাকে কোথাও উপভোগ করতে চাইছেন, মেন্টালি ফিজিক্যালি সমস্তভাবে কিন্তু এই সুখটাকে উনি তোমার থেকে পেতে চাইছে। এবং উনি এই সম্পর্কে যে মানে উনি যোগাযোগ করলেই চেঞ্জ এসে যাবে এই রকম কোথাও কিন্তু একটা মাইন্ডসেট আছে ওনার, বা এরকম একটা মনের মধ্যে একটা কিন্তু কনফিডেন্স লেভেল আছে যে আমি জানি আমি কথা বললে বা আমি যদি ঠিকভাবে কথাটা বলতে পারি তাহলেই কিন্তু এখানে চেঞ্জ এসে যাবে। মানে তোমরা ফুললি অফ সিচুয়েশনে আছো হয়তো, বা হয়তো সম্পর্কটা এন্ড করে গেছে, তো সেই জায়গা থেকে দেখো ডেথ এসেছে। মানে ওনার মধ্যে কোথাও ভীষণ একটা স্ট্রং কনফিডেন্স কোথাও বাসা বেঁধেছে যে উনি যদি শুধু যোগাযোগ আমি বলবো না, যে উনি যদি ঠিকভাবে তোমাকে নিজেকে কনফেস করতে পারে তাহলেই তুমি কিন্তু আবারও তার জীবনে ব্যাক করবে এবং ফুল স্টেবিলিটি নিয়ে ব্যাক করবে। বুঝতে পেরেছো? সেই জন্যেই এই যে আমি কথাটা বললাম না, যদি একটা সঠিক মাধ্যমে উনি যদি এগোতে পারে, মানে সঠিকভাবে একটা নিজের কথাগুলোকে প্রেজেন্ট করা, প্রেজেন্টেশনটা যদি ওনার সুন্দর হয় তাহলেই তুমি সেইভাবেই ওনার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো সেই ব্যাপারটা নিয়েই কিন্তু উনি কোথাও কিন্তু একটা কনফিউশনের মধ্যে আছে যে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে তোমার কাছে, কিভাবে কথাগুলোকে প্রেজেন্ট করবে, বা উনি ওই যে একটা ওয়ে অফ ডিরেকশনটাকে ঘোরাবে কি করে, মোড়টাকে ঘোরাবে কি করে, তার কোথাও কিন্তু একটা প্ল্যানিংও চলছে ওনার মাথায় আজকে। বুঝতে পেরেছো? এই জন্যেই হয়তো মানে এই যে একটা প্ল্যানিং ওনার ভিতরে চলছে, তার জন্যই হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করেনি, এখনো কথাবার্তা বলছে না, কিন্তু মানে উনি কোথাও প্ল্যানিংটা করছেন যে আমি পূর্ণ একটা প্ল্যানিং করেই তোমার সঙ্গে যোগাযোগ করব, যে আমি কিভাবে কথাটা বলবো, কিভাবে আমি মানে কিভাবে কনফেশনটায় আসবো আমি। দেখো সেই একটা ব্যাপার হয় না যে আমি হয়তো কোনো রুড কথা বললাম কাউকে, কিন্তু তার যদি সেই বাক্য ভঙ্গিমাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু অনেক রুড কথা মানুষ অনেক সফটভাবে গ্রহণ করে, তাই নয় কি? তো সেই জন্যই উনি সেইটাই ভাবছেন খালি আজকে, যে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব তোমার কাছে, কিভাবে কথাগুলো বলবো, মানে মানে তার মানে সেই ভঙ্গিমাটা কীরকম রাখা দরকার, বাক্য চয়নটা কীরকম করা দরকার, এগুলো নিয়ে প্রচণ্ডভাবে আজকে কিন্তু ভাবছেন উনি, একটা ভাবনাতে কিন্তু উনি আছেন এবং ভীষণভাবে উনি মানে নো কন্ট্যাক্ট জোনে আছেন। উনি সেখান থেকে কন্ট্যাক্টে আসবেন, এটা সম্পূর্ণভাবে কিন্তু ওনার ভিতরে চলছে। ওকে, তো চলো বন্ধুরা এবারে তাহলে দেখব যে এই যে উনি মানে ভাবছেন, আজকে একটা প্ল্যানিং ওনার মধ্যে চলছে, তো তোমাদের মধ্যে তাহলে কন্ট্যাক্টটা পুরোপুরি কবে হচ্ছে? মানে একটা আমি বলবো শুধু কন্ট্যাক্ট বলবো না, ফুললি একটা রিইউনিয়ন সিচুয়েশন কবে আসছে চলো দেখি। দেখবো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিইউনিয়ন কবে আসছে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিইউনিয়ন কবে হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিইউনিয়ন কবে হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার রিইউনিয়ন কবে হবে, কবে হবে, কবে হবে? একদম তোমরা দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বসে আছো, অ্যান্ড ভীষণভাবে দেখো হ্যাংড পজিশনে, তো মানে তুমি শুধু না তোমার পার্সনও। অ্যান্ড দ্য টাওয়ার কার্ড, এক্ষুনি কিন্তু সেই রিইউনিয়ন পজিশনটা খুব শিগগিরই কিন্তু আসছে না, ঠিক আছে? এই রিইউনিয়ন সিচুয়েশনটা আসতে কিন্তু এখনো সময় লাগবে, এখনো সময় লাগবে এই রিইউনিয়ন সিচুয়েশনটা আসতে, এবং তোমাদের মধ্যে হতে পারে এখনো হ্যাংড পজিশনটা এখনো চলবে।
এবং একটা ভাঙন অলরেডি তোমাদের চলছে, আমি দেখেই নিয়েছি, এবং এই ভাঙন, এই দূরত্ব এখনো চলবে। এবং সেখান থেকে এই হ্যাংড পজিশনটা, মানে এই যে উনি ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করা, এই ব্যাপারটা করতে করতে এখনো সময় লাগবে। আইদার হতে পারে 3 থেকে 7 দিন, 3 থেকে 7 দিন এখনো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন থাকতে পারে, 3 থেকে 7 দিন এখনো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন থাকতে পারে। বাট এই নো কন্ট্যাক্ট জোনটাতে কিন্তু উনি খুব যে হ্যাপি আছেন তা কিন্তু নয়। তুমিও খুব একটা মানে মনের মধ্যে একটা খুব একটা শ্বাসরুদ্ধকর জায়গা, এবং ওনার দিকেও উনিও কিন্তু সেই একাকিত্বের মধ্যেই আছে। খুব একটা মনের মধ্যে মানে রং এনার্জি, মানে কীরকম বলবো, মানে ভালো লাগছে না, কিছু ক্লান্তি, অবসাদ ঘিরে আসছে। যখন আমরা ওভার থিঙ্ক করি কোনো বিষয় নিয়ে বা খুব স্ট্রেসে চলে যাই, সেই সেই সময়টা যেরকম আমাদের ফিল হয়, ঠিক ওনার কিন্তু সেই সিচুয়েশনটাই কিন্তু এখন আছে, এবং ভীষণ হার্ট হয়ে আছেন কোনো বিষয় নিয়ে। বাট কোথাও যে যোগাযোগ করবেন এটাও কিন্তু কোথাও হ্যাংডম্যান কিন্তু বলছে, কারণ হ্যাংডম্যানে কিন্তু একটা পজিটিভিটি থাকে, তো সেই পজিটিভিটিটা নিয়েই কিন্তু উনি ব্যাক করবে, এবং মিলন হবে, অবশ্যই হবে, তোমাদের মধ্যে একটা রিউনিয়ন সিচুয়েশন আসবে, কিন্তু দেরি আছে এখনও। 3 থেকে 7 দিন নো কন্ট্যাক্ট জোন থাকতে পারে, 3 to 7 ডেজ নো কন্ট্যাক্ট জোন তোমাদের থাকতে পারে অনেকের জন্য। আমি বলবো না যে সবার জন্য, কারণ একটা হ্যাংড ম্যান দেখাচ্ছে, অনেকের জন্য অন অফ সিচুয়েশন থাকবে, ঠিক আছে। এবং অনেকের জন্য এই যে তোমরা একটা পূর্ণতায় রিইউনিয়ন চাইছো, সেটা আস্তে আস্তে এখনও দেরি আছে, এখনও মানে 7 দিনের মধ্যে নো কন্ট্যাক্ট থাকতে পারে, তারপরে গিয়ে যোগাযোগ আসতে পারে। ওকে, তো চলো দেখি তাহলে উনি তোমাকে কবে কল মেসেজ করবে। এখন তো রিইউনিয়ন সিচুয়েশন আসতে অনেকটাই লেট দেখাচ্ছে, যোগাযোগটা কবে করছেন উনি নিজে থেকে, কল কবে করবেন তোমার সঙ্গে, তোমাকে এই যে কনফেসটা করতে চাইছে, কথা বলতে চাইছে, কমিউনিকেট করতে চাইছে, উনি হয়তো ঠিকভাবে কমিউনিকেট করছেন না তোমার সঙ্গে, তো উনি কথাটা কবে বলবেন, উনি কনফেস কবে করবে, কথা কবে বলবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল কবে করবে, কনফেস কবে করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল কবে করবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল কবে করবে, কনফেস কবে করবে। এখনো ওনার একটা স্ট্রাগল পিরিয়ড চলবে, বুঝতে পেরেছো। দেখো 10 অফ সোর্স, এখনো এই যে ওনার যে একটা মানে হার্ট হওয়ার জার্নি, বা একটা কিছু নিয়ে একটা রং জার্নি চলছে ওনার মধ্যে, একটা খুব ঘেঁটে থাকা এনার্জিতে আছেন, মানে খুব ঘেঁটে আছেন, কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, হয়তো তোমাদের পরিস্থিতিটা হতে পারে অনেকের জন্য এমন কিছু সিচুয়েশন আছে যেগুলো খুব প্রবলেমেটিক সিচুয়েশন আছে। 3 অফ প্যান্টিকলস এসেছে, পিছনেও টাওয়ার কার্ড এসেছে, তো একটা খুব মানে ডিস্টার্ব এনার্জিতে উনি আছেন। এই ব্যাপারটা এখন চলবে, উনি খুব শিগগিরই তোমাকে কিন্তু কল করছে না, খুব শিগগিরই যে কল আসবে তা কিন্তু আমি দেখছি না। তবে আবার 3 থেকে 10 দিনের মধ্যে কল আসার যোগ আছে, কারণ উনি কোথাও যে এই যে একটা নেগেটিভ একটা সাইকেল, সেটা কোথাও কিন্তু 10 দিন পরে গিয়ে কিন্তু এন্ড করছে, 10 ডেজ পরে গিয়ে কোথাও ওনার এই পেনটার এন্ড হচ্ছে, বুঝতে পেরেছো। এবং সেখান থেকে 10 দিন পরে গিয়ে উনি যোগাযোগ করার একটা যোগ দেখাচ্ছে, অনেকের জন্য কিন্তু 3 থেকে 10 দিনের মধ্যেই, 3 to 10 ডেজের মধ্যেই যোগাযোগ আসবে। কিন্তু উনি তো একটা পেনফুল জার্নিতে আছে, এটা একদম রাইট, যেটা ওনার এন্ড হচ্ছে, এই পেনটা এন্ড হচ্ছে 10 ডেজ পরে গিয়ে, 10 ডেজ পরে গিয়ে। ওকে, তো চলো তাহলে দেখবো যে এই যে উনি ভীষণভাবে একটা মানে খুবই একটা মানে ওনার সাইকেলটা খুব খারাপ একটা জায়গায় আছে, উনি খুব ডিস্টার্ব হয়ে আছেন, এটা দেখতে পাচ্ছি। তো তোমাদের যে সম্পর্কের মধ্যে একটা সুখকর সময় কবে আসবে তোমাদের মধ্যে, আমি বলতে পারি যে একটা মানে তোমরা খুব গুড ভাইবসে কবে আসছো, তোমাদের একটা সম্পর্কের একটা গুড চেঞ্জ কবে আসছে, চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসবে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গুড চেঞ্জ কবে আসছে, কবে আসছে গুড চেঞ্জ। 9 অফ কাপস আসছে, দেখো আবারও কিন্তু বটম ডেকে 10 অফ সোর্স এসেছে,
আসছে, তোমার মনের আশা তো পূর্ণই হচ্ছে, মনের আশা পূর্ণ হচ্ছে। তুমি তোমার জীবনের যে একটা লাভ নিয়ে তোমার যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কোথাও তোমার হোপটা, তুমি যে মানে আশাটাকে যে বেঁধে রেখেছো মনের মধ্যে তাকে নিয়ে, সেটা পূর্ণ হচ্ছে এবং একটা গুড চেঞ্জিং আসছে কোথাও। কিন্তু দেখো পেজ অফ সোর্স, উনি এই সব ঝড়টাকে কাটিয়ে উনি ব্যাক করছেন। উনি কোথাও যে একটা নিজের সঙ্গে একটা যুদ্ধ করছেন, উনি সেই যুদ্ধ থেকে জয়ী হয়ে উনি ব্যাক করছেন এবং তোমাদের মধ্যে আবারও একটা গুড চেঞ্জিং আসতে চলেছে। কিন্তু কোথাও তো আমি বলবো এই যে একটা খুবই সুন্দর গুড চেঞ্জিং আসতে হতে পারে, এখনো 2 মান্থ সময় লাগতে পারে, 2 মান্থ সময় লাগতে পারে, 2 মাস সময় লাগতে পারে এখনো এই গুড জার্নিটা পেতে, গুড চেঞ্জিংটা পেতে। অবশ্যই মনের আশা তোমার পূর্ণ হচ্ছে। তুমি হয়তো, তোমার মনের হয়তো আশা ছিল এই এই রিলেশনটাই তোমার আশা, ওনার কাছ থেকে প্রপোজাল পাওয়াটাই তোমার কাছে আশা। উনি কোথাও একটা মানে সুন্দরভাবে তোমাকে মানে অ্যাকসেপ্ট করছে, সেটাই তোমার আশা। তো সেই আশাটা তোমার পূর্ণ হচ্ছে, কিন্তু অনেকের জন্য বলবো 2 মাস লেগে যাবে এটা, এই গুড চেঞ্জটা আসতে অনেকের 2 মান্থ সময় লাগছে। আমি তো বলবো এই মানুষটার জন্য তোমার কিছু কাজ করা উচিত, কারণ এই মানুষটা ভীষণ একটা পেনফুল জার্নির মধ্যে আছে। এটা কোনো না কোনো মানে আমার কিন্তু এটাও মনে হচ্ছে যে উনি হয়তো ওনার জীবনের আরও কোনো অন্য সাইকেলকে এন্ড করে কিন্তু আসছে, বুঝতে পেরেছো? হয়তো ওনার আরও অন্য কোনো সাইকেল চলছিল, মানে কোনো একটা জার্নি চলছিল যেখানেও কিন্তু উনি খুব একটা পেনফুল সিচুয়েশনে ছিলেন বা আজও আছেন। সেই পেনফুল সিচুয়েশনটাকে এন্ড করে উনি কিন্তু প্রবেশ করছেন, এন্ট্রি করছেন। তো সেই সিচুয়েশনে আমি বলবো ওনার হিলিংয়ের দরকার প্রচণ্ড। তো তোমরা কিন্তু এই ওনার হিলিংটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে? তুমি কিছু কাজ করতে পারো, রেমেডিস গাইডেন্স নিয়ে কাজ করতে পারো, তবেই কিন্তু ওনার এই হিলিং জার্নিটা কমপ্লিট হবে। উনি কিন্তু ওনার মধ্যে হিলিং চলছে, এই হিলিংটা হতে ওনার টাইম লাগবে। উনি উনি কোনো ডিপ্রেশনে আছেন, ওনার মধ্যে কোনো স্ট্রেস ওনাকে ঘিরে রেখেছে, বুঝতে পেরেছো? উনি একটা কোনো সাইকেলকে এন্ড করে ঢুকছেন, ওই জন্যে ওনার কিন্তু টাইম লাগছে। উনি অনেক মানে ভাবনা চিন্তা করে উনি যে পেনটা পিছনে পেয়েছেন সেই পেনটাই আবারও পাবে না, তো এই সমস্ত বিভিন্ন কিছু চিন্তা করে উনি ফিরছেন, তাই না? তো সেই জায়গাটা একটু ওই জন্যেই ওনার কিন্তু দেরি হচ্ছে। তো চলো দেখবো তাহলে আজকে, দেখবো যে ইউনিভার্স কি গাইড করছে তোমাদের এই সম্পর্কটা নিয়ে। চলো দেখি ইউনিভার্সের গাইডেন্স কি আছে এই সম্পর্কটার জন্য। দেখবো তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স গাইডেন্স কি। দেখবো তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স গাইডেন্স কি। তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স গাইডেন্স কি। তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স গাইডেন্স কি। গাইডেন্স কি দেখো এসেছে, ইন্টেন্সিটি এসে গেছে। তোমাদের এই সম্পর্কটার জন্য গাইডেন্স কি। আরেকটা কার্ড নেব, গাইডেন্স কি। ওয়ান কার্ড। তোমাদের এই সম্পর্কটার জন্য তাহলে ইউনিভার্সের গাইডেন্স একদম ইনোসেন্স। দেখো ইনোসেন্স, সরো। দেখো এখানে কিন্তু ইউনিভার্স কোথাও বলছে যে এখনো লড়াই বাকি আছে, এ যুদ্ধ এখনো চলবে। কিন্তু কোথাও কিন্তু আবার ইউনিভার্স কিন্তু বলছে তোমাদের দুজনের মধ্যে কিন্তু একটা সরলতা আছে, তোমরা প্রকৃতির সঙ্গে কোথাও কানেক্টেড, তুমি এবং তোমার পার্টনার দুজনেই, তোমাদের দুজনের মধ্যেই একটা সরলতা আছে। তো সেই সরলতা কোথাও কিন্তু মানে সরল মানুষদের কিন্তু প্রকৃতিও ভীষণ পছন্দ করে, এবং শুধু পছন্দ করে না, তাকে গাইড করে, তাকে হেল্প দেয়। তো সেই জায়গা থেকেই এই যে তোমাদের দুজনের মধ্যে একটা সরলতা আছে, তার জন্য এখানে ইউনিভার্স বলছে যুদ্ধ এখনো বাকি আছে, এখনো তোমাদের লড়াইটা দিতে হবে, সম্পর্কের মধ্যে একটা লড়াই দিতে হবে, এখনো কিছু দুঃখের পিরিয়ড তোমাদের ওভারকাম করতে হবে। কিন্তু এই যে একটা দুঃখের পিরিয়ড এখনো চলবে, এটা থেকে কিন্তু তোমরা ওভারকাম কিন্তু করবে, কারণ ওই যে বললাম সরলতা আর ডিভাইন একটা যে তোমাকে গাইড করছে, তার জন্য তুমি কিন্তু
তোমরা কিন্তু একটা এই সম্পর্কে মুক্তির আস্বাদ পাচ্ছ, একটা জয়ের আস্বাদন পাচ্ছ, কিন্তু অনেকটা লড়াইয়ের পরে তোমরা আলোর দিশা পাবে, এই সম্পর্কে মিলন আসবে, কিন্তু এখনো অনেকটা লড়াই বাকি আছে। এই ইন্টেন্সিটি হচ্ছে আমাদের নাইট কার্ডের সমান, তো এখনো লড়াই কিন্তু বাকি আছে। ওকে, লড়াই এখনো করতে হবে, এখনো কিন্তু হয়তো সাফারিংস চলবে। মানে ওই যে প্রথমেই ডেথ দেখেছিলাম, ডেথের জার্নিটা কিন্তু এখনো অনেক দিনের আছে, একদিন দুদিনের ডেথের জার্নি শেষ হয়ে যাচ্ছে না। তো ইউনিভার্স গাইড করছে তোমাদের মধ্যে যে সরলতা আছে তার জন্য কিন্তু ডিভাইন তোমাকে সাপোর্ট করবে, ডিভাইন তোমাকে এই মানুষটাকে তোমার জীবনে এনে দেবে, কিন্তু তোমাদের মধ্যে চাই ধৈর্য, অপেক্ষা আর একে অন্যের প্রতি সেই ভালোবাসা আর বিশ্বাস, তাহলেই কিন্তু এখানে জিত আসবে, কিন্তু এখনো সময় লাগবে। ওয়েটিং এনার্জিতে থাকতে হবে এখনো, অনেকের জন্য 3 মাস, অনেকের জন্য 9 মাস, এখনো অনেকটা টাইম। তো অবশ্যই বলবো তোমরা, ওই যে বললাম একটা ওনার হিলিংয়ের দরকার, তো তোমরা কিছু কাজ করো যাতে ওনার সেই হিলিং পিরিয়ডটা থেকে উনি বেরিয়ে আসতে পারেন, উনি ওভারকাম করতে পারেন নিজেকে, নিজের মধ্যে থেকে। উনি যে একটা পেনফুল জার্নিতে আছে সেটা থেকে ওনাকে ওভারকাম করিয়ে আনতে হবে তোমাকে, তোমারও কিছু সাপোর্ট চাই। ওকে, তো অবশ্যই ক্লেম করো রিডিংটা, এবং বলবো যে যাদের প্রচুর প্রবলেম আছে তারা অবশ্যই গাইডেন্স নিয়ে কাজ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।